ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা চতুর্দশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকটি শুনব। লোভঃ প্রবৃত্তি আরম্ভঃ कर्मणामसमः स्प्रिया रजस्येतानि जायन्ते বিবৃদ্ধে ভরতর্ষভ। অনুবাদ: হে ভরতর্ষভ, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। তাৎপর্য: এই শ্লোকটি শোনার পর আমাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আমার মধ্যে কি রজগুণ বাড়ছে? আমাকে সেটা পরীক্ষা করতে হবে, কারণ নিজেকে তো নিজেই সব থেকে বেশি চেনা যায়। রজগুণকে কম করে আমাদের সত্ত্বগুণ বৃদ্ধি করার চেষ্টা করে যেতে হবে। রজগুণ বৃদ্ধি পেলে সে কিছুতেই সন্তুষ্ট হতে চায় না। যত পায় সে ভাবে আমার আরও চাই। তার লোভের সীমা নেই, আর সেই লোভ পূরণ করার জন্য সে দিন রাত এক করে পরিশ্রম করছে। সে র্যাট রেসে মত্ত হয়ে পরিশ্রম করেই চলেছে। আরও চাই, আরও চাই। আর সত্ত্বগুণের মানুষ যা আছে তাতেই সন্তুষ্ট। তার খাওয়া পড়া বাসস্থান যা আছে তা নিয়েই সে মহা খুশি। দেখা যায় সত্ত্বগুণের ব্যক্তি অল্প যা আছে তাতে সুখী থাকে, আর রজগুণের ব্যক্তি প্রচুর আছে তাও সে সুখী নয়। তমগুণের ব্যক্তি ডাইরেক্টলি সত্ত্বগুণে আসতে পারবে না। প্রথমে তাকে রজগুণে আসতে হবে, তারপর তাকে সত্ত্বগুণে পরিবর্তন করা সম্ভব হবে। কাজেই যে ব্যক্তি রজগুণে আছে, তমগুণে আছে, তাকে বলতে হবে যে তুমি এত বেশি না ঘুমিয়ে কাজকর্ম করো, পয়সা রোজগার করো। তাকে আমাদের প্রথমে রজগুণে আনতে হবে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুন না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যদি তিনি কোনো গৃহ নির্মাণ করতে চান, তাহলে তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি ভাবেন যে তিনি চিরকালই সেই বাড়িতে থাকতে পারবেন। আর ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারে তার প্রচণ্ড স্পৃহা জাগে। ইন্দ্রিয় সুখভোগের কোনোই শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থেকে এবং তার বাড়িতে বাস করে ইন্দ্রিয় সুখভোগ করে যেতে চান। তার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব তমগুণ কিভাবে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।